এবার বেলামে চায়ের আড্ডায় নির্বাচন। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটের মাঠের আলোচনা গড়াচ্ছে চায়ের আড্ডায়, তর্কে বিতর্কে জমে উঠছে চায়ের দোকানও। শরীয়তপুর থেকে আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম আকাশ। চায়ের আড্ডায় নির্বাচন, শরীয়তপুর ৩ আসন থেকে যুক্ত রয়েছি আমি সাইফুল ইসলাম আকাশ। চায়ের আড্ডার নির্বাচনে কি আলোচনা হচ্ছে সেটি জানার চেষ্টা করবো একজন প্রবীণ ভোটারের মাধ্যমে। প্রথমে আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আপনি প্রবীণ ভোটার হিসেবে কিভাবে দেখছেন এবারের নির্বাচন? জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা যেন আমাদের সংবিধান, দেশের যে সংবিধান সেই সংবিধান পরিবর্তন করে এবং নতুন একটা সংবিধান দেশের জনগণকে তারা উপহার দেয়। প্রশাসন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে? আমরা বিগত দিনে দেখতেছি ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো ঘটছে। এই বিষয়টি আপনারা সাধারণ ভোটার হিসেবে কিভাবে দেখছেন? দেখেন, ককটেল বিস্ফোরণের ঘটনা কোনো রাজনৈতিক ঘটনার কারণে ঘটে নাই এখনো পর্যন্ত। আমাদের যতটুকু নলেজ আছে, ভোটাররা, সাধারণ যারা ভোটার, এরা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবে এবং ভোট দিবে। প্রার্থীদের কাছে আপনাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে তরুণ হিসেবে? মূলত অবহেলিত শরীয়তপুর দীর্ঘদিন আমরা দেখছি যে এই শরীয়তপুরটা অবহেলিতভাবে আছে। আপনার দক্ষিণ অঞ্চলে অনেক জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও শরীয়তপুরে লাগে না। একজন প্রবীণ ভোটার হিসেবে সামনের নির্বাচনগুলো আপনি কি প্রত্যাশা করছেন এবং প্রার্থীরা যেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সেটি কি তারা বিগত বছরগুলোতে বাস্তবায়ন করেছে কিনা? এখনও তো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এখন আমরা মাঠে ঘাটে যাই, সবাই ভোট দিতে আসবে কেন্দ্রে এবং ভোট দিবে ইনশাল্লাহ। কিন্তু আমরা আশা করব যারা আমরা ভোটে জয়যুক্ত হবে, আমার প্রশ্ন হলো দুর্নীতিমুক্ত দেশ করতে হবে। এই ছিল শরীয়তপুর 3 আসনে বেলামে প্রেজেন্ট চায়ের আড্ডার নির্বাচনের সর্বশেষ তথ্য। New Zealand Dairy, excellence in quality.